ওয়েলকাম ব্যাক টু লাইভ ক্যামেরা অ্যাকশন টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমরা কথা দিয়েছিলাম সানা বেস্ট রিসোর্ট থেকে ফেরার সময় যে আবারও নতুন কোনো সফরে আপনাদের সঙ্গে নতুন একটা গল্প নিয়ে হাজির হব। আর তাড়াতাড়ি হাজির হয়ে গেছি। আমরা কোথায় যাচ্ছি আজকে? ইন্দোনেশিয়া। ইয়েস, আমাদের নতুন সফর ইন্দোনেশিয়া, মানে আমাদের গন্তব্যস্থল ইন্দোনেশিয়া। আর অ্যাজ ইউজুয়াল সমস্ত মুহূর্ত যাত্রাপথে সফর পথে সবকিছু আপনাদের সঙ্গে তুলে ধরবো, সঙ্গে থাকতে হবে। আর অবশ্যই ভিডিও দেখে কেমন লাগলো তা জানাতে হবে। ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে। আর আপনাদের মতামত আমাদের কাছে অনেক মূল্যবান, কারণ আপনাদের ফিডব্যাক থেকে আমরা পরবর্তীকালে নিজেদের কোনো ভুল ত্রুটি সংশোধন করে নিতে পারবো, আর আরো ইনফরমেটিভ আর কনস্ট্রাকটিভ ভিডিওস আপনাদের দিতে পারবো। আর ওই যে দেখুন আমাদের সাজ সরঞ্জাম রেডি। আমাদের চিরকালীন লাগেজ কিন্তু খুব ছোটর উপরে হয়, কারণ আমরা কিসে বিশ্বাসী? আমরা কিন্তু লাইট ট্রাভেলে বিশ্বাসী। তো যাই হোক, দিচ্ছি না দিওয়ালে, আর দেরি না করে ঝটপট আমরা দুজনে বেরিয়ে পড়ি। টাটা। চলে এসেছি লাউঞ্জে। আর ডিনারে আজকে এখানে আছে চিকেন বিরিয়ানি আছে, ভেজ বিরিয়ানি আছে, স্টিম রাইস আছে, চিকেন দো পেঁয়াজা, আর এদিকে সালাড আছে অনেক রকমের, আর ডেজার্টে আছে পেস্ট্রি, আর তার সঙ্গে আছে হট গোলাপ জামুন। তো জাস্ট আগে একটা ড্রিঙ্ক ফিনিশ করবো, দেন একটু ডিনার সারবো। আর মোটামুটি আমাদের 45 মিনিটস ফ্লাইট ডিলে রয়েছে। তো দেখা যাক, একটু এখানে রেস্ট নিয়ে তারপর আবার যাবো। আলটিমেট কটায় টেক অফ হয় জানি না, ফিঙ্গার ক্রস যেন তাড়াতাড়ি হয়ে যায়। ফ্লাইট টেক অফ করলো রাত 1:45 এবং কুয়ালালামপুর পৌঁছালাম যখন, তখন কুয়ালালামপুরের সময় ধরুন সকাল 7:30। আমাদের প্রায় 2 ঘন্টা হাতে সময় ছিল পরবর্তী ফ্লাইটের জন্য, তাই একটু আশপাশটুকু ঘুরে দেখলাম, এই আর কি। মর্নিং, কালকে রাত্রে কলকাতা থেকে স্টার্ট করে সকালবেলা এসে পৌঁছেছি মালয়েশিয়া কুয়ালালামপুর। তো এখানে আমাদের ফ্লাইট চেঞ্জ করতে হবে, কুয়ালালামপুর টু ইয়গজাকার্তা। তো আমরা অলরেডি এসে গেছি, ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। 9টার সময় বোর্ডিং শুরু হবে, জাস্ট 5-7 মিনিট দেরি আছে। তো জাস্ট একটু রিল্যাক্স করছি, যদি এয়ারপোর্টটা খুব একটা সেরকম ভালো নয়, বাট এনিওয়ে উই হ্যাভ টু ম্যানেজ, দ্যাটস ইট। চলে এসছি আমরা ইয়গজাকার্তা, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইয়গজাকার্তা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা ক্যাবটা বুক করে নিই, আর বেশি সময় নেই। আর ওই যে সব দাদা দিদিরা ছিল, ওদের সঙ্গে একবার হাই হ্যালো করে হাই হ্যালো করে। Hello, sir. Good to see you. Komponere. স্পেসিবা। এইদিকে এরা সবাই মিলে একটা ক্যাব বুক করছে এই কাউন্টারটা থেকে। এখানে মোটামুটি দরদাম করে যা দাঁড়ালো, 2,20 বলেছিল, মানে 2,20,000, কিন্তু 2,10,000 টাকায় আমরা মোটামুটি ফিক্স করতে পারলাম। মানে আমাদের ভারতীয় টাকা অনুযায়ী এটা 1,070 টাকা থেকে 1,100 টাকার মতো পড়ছে। এইদিকে চলুন আমি সেই ফাঁকে একবার ক্যামেরাটি ঘুরিয়ে এয়ারপোর্টের একটা ছোট্ট ট্যুর আপনাদের দিয়ে দিই। ইন্দোনেশিয়া ভ্রমণ করতে আসবেন, তাই আপনি হয়তো ভাবছেন যে ভিসার প্রসিডিওর কি আছে। ইন্দোনেশিয়া ভ্রমণের জন্য আপনার জন্য রয়েছে অন অ্যারাইভাল ভিসার সুবিধা। আপনি যখন ল্যান্ড করবেন এয়ারপোর্টে আপনি একটি ভিসার কাউন্টার পাবেন, সেখানে একটি নির্দিষ্ট মূল্যে এবং আপনার সমস্ত রকমের ডকুমেন্ট সাবমিট করলে আপনি পেয়ে যাবেন ভিসা, যেটি 30 দিন ভ্যালিড থাকবে। তবে আপনি যদি চান এই ভিসাটি এক্সটেন্ড করতে, তাহলেও কিন্তু আরো 30 দিন পাবেন, তার থেকে বেশি কখনোই এক্সটেনশন পাবেন না। তবে শুনেছি এই ভিসারও নাকি একটা সুবিধা আছে, তবে যদিও আমরা সেই সুবিধা অবলম্বন করিনি, আমরাও কিন্তু অন অ্যারাইভাল ভিসার মাধ্যমেই এই দেশটি ভ্রমণ করেছি। চলুন
আমাদের ক্যাব এসে গেছে, আর আমরা টোটাল 6 জন ছিলাম, তাই আমরা 2টো ক্যাব বুক করেছিলাম। একটিতে আমি, শুভ্রাদিয়া, রুমাদি, আর একটিতে প্রসন্দা, সুপ্রিয়তা আর মিস্টার ভট্টাচার্য। যেহেতু আমাদের 2টো ক্যাব বুক করতে হয়েছিল, তাই ওরা প্রতিটা ক্যাব পিছু 10,000 টাকা করে আমাদের কমিয়েছিল। মানে 2,20,000 যেটা বলেছিলাম, ওটা 2,10,000 করে, 2টো গাড়ি হলো 4,20,000 টাকা। মানে আমাদের ভারতীয় টাকায় মাথা পিছু, মানে গাড়ি পিছু আর কি, এই 1100 টাকা করে, 2টো গাড়িতে 2,200 টাকা পড়লো। ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া ও উত্তর পূর্ব ওশেনিয়া অঞ্চলের অন্তর্গত এবং ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী অবস্থানে নিরক্ষরেখা বরাবর সমুদ্রে অবস্থিত একটি দ্বীপপুঞ্জীয় রাষ্ট্র। দেশটি মালয় দ্বীপপুঞ্জের প্রায় 17,000-এরও বেশি দ্বীপ নিয়ে গঠিত। 5টি বৃহৎ দ্বীপ দেশটির প্রায় 90% আয়তন গঠন করে রেখেছে। সেগুলি হলো সুমাত্রা, জাভা, বর্নিও, সুলাওয়েসি এবং নিউগিনি। জাভা দ্বীপে দেশটির অর্ধেকের বেশি অধিবাসীর বাস। এটি বিশ্বের সর্বাধিক জনবহুল দ্বীপ। দেশটির বৃহত্তম নগরী জাকার্তা এই মুহূর্তে বিশ্বের 2য় সর্বাধিক জনবহুল নগর এলাকা। বর্তমানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা হলেও অদূর ভবিষ্যতে বর্নিও দ্বীপে নুসান্তারা নামক একটি সম্পূর্ণ নতুন পরিকল্পিত শহরে রাজধানী স্থানান্তরের প্রক্রিয়াটা কিন্তু চলমান আছে। ইন্দোনেশিয়ার বেশিরভাগ দ্বীপে কিন্তু পর্বতময় ও অনেকগুলিতে আবার সক্রিয় আগ্নেয়গিরিও আছে। তাছাড়াও বিরাট বন্য এলাকা সর্বস্তরের জীববৈচিত্র্যের একটি আশ্রয়স্থল বটে। এখানে প্রধান খাদ্যশস্য হলো ধান, তবে অর্থকরী ফসলের মধ্যে রাবার, পাম তেল, আখ, কফি ও নারকেলও কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে পর্যটন শিল্প দেশটির অর্থনীতিতে কিন্তু অনেকটাই ভূমিকা রাখে। ইন্দোনেশিয়ায় বিভিন্ন ধরনের আকর্ষণ রয়েছে, যাদের মধ্যে রয়েছে বালির সমুদ্র সৈকত। সাংস্কৃতিক উত্তরাধিকারের জন্য রয়েছে যোগজাকার্তা, যেখানে বড়বুদুরের স্তূপ, প্রাম্বানান টেম্পল, মিউজিয়াম অবশ্যই উল্লেখযোগ্য। আবার আপনি যদি একটু অ্যাডভেঞ্চার প্রিয় হন, তাহলে পিন্ডুল কেভে একটি খুব সুন্দর রোমহর্ষক ওয়াটার রাইডের আনন্দ কিন্তু আপনি নিতেই পারেন। তবে একটি দেশের ভৌগোলিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থান এবং সেরা পর্যটন স্থানগুলি দেখা বা ঘোরা হয়ে গেলেই কিন্তু সেই দেশটির সম্পর্কে সম্পূর্ণ জানা বা ভ্রমণ প্রক্রিয়াটি সম্পন্ন হয় না, যতক্ষণ না আপনি সেই দেশের সাংস্কৃতিক অভিজ্ঞতাও লাভ করছেন। ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ, তাই এই দেশে ভ্রমণ করতে এলে অবশ্যই এই দেশের স্থানীয় উৎসবগুলিতেও কিন্তু একবার যোগদান করবেন। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ কিছুটা পথ পেরিয়ে এলাম। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এখন আমরা হোটেলে চেক ইন করে গেলাম, আজ ভারী ক্লান্ত। এইটুকুই থাকুক, আগামী দিনের জন্য তোলা থাক বাকি অংশগুলি। চোখ রাখবেন লাইভ ক্যামেরা অ্যাকশনের পর্দায়। ভালো থাকবেন, নমস্কার।